বাবা মানে না বলা অনুভূতিগুলোকে জাপটে ধরে চলা। বাবা মানে খালি পেটে সারাটা দিন আমার স্বপ্ন বুনে চলা। তবুও তুমি আছো যেদিন অল্প শাসন কিংবা খানিকটা জোরাজুরি, তারপরেতে খুদ ধরা আর অল্প মারামারি। যে দিনটা তুমি বাড়িতে থাকতে, একদম সত্যি বলছি, অকপটে লাগতো না ভালো মোটেও। কেন? সারাদিনই তো বলবে পড়তে বস, এটা করিসনি কেন। আর কৈফত আমরা মোটেও কোনো দিন দিতে ভালোবাসি না বটে। আর তারই ফলে অপ্রিয় তুমি ভীষণ অরুচি। যে এই অরুচির মানুষটাকে নিয়ে থাকতে থাকতে কখন যেন তার প্রতি এক অদ্ভুত মায়ার বাঁধন। কেমন করে হলো এটা জানি না তো। প্রত্যেক দিন সকালবেলায় উঠে দুষ্টুমি শুরু, অজস্র খুনসু, একটুখানি চিমটি কাটা কিংবা মারামারি। এটাই তো বাবা মেয়ে কিংবা বাবা ছেলের সব, তাই না? প্রত্যেকের মধ্যে দুজনের মধ্যে দুজনকে কেমন করে যেন নতুন করে খুঁজে পাওয়া, কেমন করে যেন ছোটবেলার দিনগুলোতে আবার পৌঁছে যাওয়া। এই তো সেদিন একটা গল্প পড়ছিলাম। বাবা নাকি তার মেয়েকে কলেজে ভর্তি করতে গিয়ে খুঁজে পেলেন নিজের প্রেমের দুনিয়াকে। নিজে যেমন করে স্কুল কলেজে যেমন করে দিনগুলো কাটাতেন ঠিক তেমন করে, অর্থাৎ নিজেকে নিয়ে ভাবার তাদের কাছে একদম সময় নেই। সবটা সময় সংসার আর পরিবারই তো সব, এইটাই তাদের আবর্ত। তার মেয়ে কিংবা ছেলে কে নিয়েই তাদের দুনিয়া, কখনো বাকিটুকু নিয়ে ভাবার সময়। তাই ভালো একটা কিছু খাবো, ভালো একটা সিনেমা দেখবো, ভালো একটা জামা পরবো, পুজোয় কোথাও একটা যাবো, সব কিছুটা ঘিরে থাকে আমার সন্তানকে দেখা। আমার সন্তানের চোখ দিয়ে আমি দুনিয়া দেখতে চাই, জগৎ দেখতে চাই, পৃথিবীকে নতুন করে জানতে চাই। এটাই তো বোধ হয় বাবা, তাই না? বাবারা জানো মেয়ে দেখে, বাবারা জানো অল্প বয়সী ছেলেদেরও দেখে। এ বাবা, এমন আবার স্বভাব হয় নাকি বাবাদের? হ্যাঁ হয়। কেন জানো? ওই মেয়েটাকে দেখেছিলাম সেদিন একটা খুব সুন্দর জামা পরে। তুই এবার একটা ওরকম জামা বানাস না রে। ওই ছেলেটাকে দেখেছিলাম হাতে একটা দারুণ ঘড়ি, তোকে এবার কিনে দেবো পুজো এবারে। বাবা এবার রিটায়ার্ড হয়েছে, ছেলেকে দেবে একটা নতুন গাড়ি কিনে। কেন? কারণ নিজে তো ভেবেছিল কলেজ লাইফে যাবে গাড়ি চালিয়ে, তাই ছেলে যখন গাড়ি চালিয়ে যাবে বাবার হবে স্বপ্ন পূরণ। খুনসুটি আর দুষ্টুমিতে এই তো জীবন পণ পূরণ। সত্যি বলছি, এত মহানুভবতা। এই মহানুভবতার মাঝে প্রত্যেকটা মানুষের দেখা জীবনের শক্ত বটবৃক্ষের ছায়া, কিন্তু তবুও আমরা তাকে একটুও পছন্দ করি। ঠিক যেমন তোর আমার বাড়ির পাশে যতগুলো বটগাছ আছে, সত্যি করে বল দেখি তো, কেউ ভালোবাসিস তারে? আম গাছটা, লিচু গাছটা কিংবা কাঁঠাল গাছটায় যখন ফল ধরে থাকে তাকে দেখলে মনের মাঝে একটু আনন্দ হলেও জাগে। কিন্তু বট গাছ দেখলে কখনো আনন্দ হয়, কখনো মনে হয় তুমি কত সুন্দর। ঠিক বাবারাও হলো তাই। সমাজের প্রত্যেকটা বাবাই আসলে এক একটা বটবৃক্ষ। তাই তাদের না আছে কোনো স্বীকৃতি, না আছে কোনো মূল্য, না আছে কোনো ভালোবাসায় আবেগে জড়িয়ে ধরা কোনো, শুধুমাত্র নিয়মের কাজে যেমন করে বটপাতা লাগে তেমনি তুমি শুধু নিয়মের মাঝে আসো। পরীক্ষার খাতায় সই করার জন্য তোমাকে প্রয়োজন, পরীক্ষায় ফিস ভরার জন্য তোমাকে প্রয়োজন, পুজোর সময় নতুন জামা কেনার টাকার জন্য তোমাকে প্রয়োজন, আর বিশেষ কিছুতে তোমার। কিন্তু তবুও কিছু বাবাদের আবার একটু আলাদা রকম স্বাদ। ছেলে মেয়ের সাথে মজায় আনন্দে তারা কাটিয়ে দেয় 100 বিকেলে 100 খানি সুন্দর সন্ধে সাজ। তারা বেশ মজার মানুষ, কিন্তু এমন লোকের সংখ্যা বড়ই কম। বেশিরভাগ বাবারাই হয় আবেগপ্রবণ অথচ ভারী কি মনের ভাব। কিন্তু কি করি আর আমরা, তাই তাদেরকেও আমরা খুব একটা বুঝে উঠতে পারি না। তাই তারা বুঝবার আগেই, সমস্ত কিছু করবার আগেই একটা অদ্ভুত জটিলতা। সম্পর্কগুলো যেন কেমন খাপছাড়া। যদিও কারোর বাবার মার মেয়ের সম্পর্ক বা বাবা ছেলের সম্পর্কগুলো অনেক মধুর হয়, তারা বোধহয় ভীষণ লাকি, তোমার আমার মতো নয়। তাই যার বাবাই যেমনই হোক, যদি হয় রাগী কিংবা যদি হয় একটু মিষ্টি মানুষ, মজার মানুষ, তাহলে তাকে নিয়ে যে যেমন তাকে তেমন করে মেনে নিয়ে ভালো থাকাটাই বোধহয় তোমার আমার প্রত্যেকের উচিত কর্ম। ফাদার্স ডেতে হ্যাপি ফাদার্স ডে বলো কিংবা না বলো, এটুকু অঙ্গীকার করো যে সে যেমন তাকে তেমন ভাবেই মেনে আমরা ভালো থাকবো। যতদিন সে আছে তাকে নিয়ে ভালো থাকাগুলোকে ভাগ করে নেব, তাহলে বোধহয় বাকি জীবনটায় সেও খানিকটা ভালো থাকবে। তাই বেশি কথা আর বলবো না, শুধু এটুকুই বলবো, সব বাবারা ভালো থাক, সব বটগাছেরা ভালো থাক, আমরা যেন তাদের মূল্য দিতে পারি, তারা মূল্য পাক।